নমস্কার সবাইকে, পুজো ক্লিক্সের চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছি ইছাপুর মিতালি সংঘে। তো আজ দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু আমরা পুজো ক্লিক্স চলে এসছে খালি আপনাদের জন্য কভার করতে। আমার ক্যামেরাম্যানকে বলবো যে পুজো প্রস্তুতি কাজ ইছাপুর মিতালি সংঘতে একটুখানি ক্যামেরাবন্দি করতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে ইছাপুর মিতালি সংঘের ক্লাব সেক্রেটারি এবং তার সাথে উপস্থিত আছেন একজন থিম শিল্পী। উনি এই থিমটি পরিচালনা করছেন। তো প্রথমেই আপনার নাম এবং পরিচয়টা। শ্রীকান্ত পাত্র, আমি এই ক্লাবের সম্পাদক। প্রথমে বলছি যে আপনাদের এই পুজোটি কততম বর্ষে পড়ল? এটা 25তম বর্ষ, এবারে আমাদের রজক জয়ন্তী বর্ষ। রজক জয়ন্তী বর্ষ। তো এই বছর কি মানে যেহেতু রজক জয়ন্তী বর্ষে আমরা দেখেছি মানে আপনাদের এবারে সময় মানে থিমের মাধ্যমে সামাজিক বার্তাটা কি? এবারে আমাদের আসল মেন চিন্তা ভাবনাটা যেটা করেছি, আমরা প্রতি বছরে আমরা কিছু না কিছু একটা ভালো জিনিস উত্থাপন করি সমাজকে জাগরণ করার জন্য। এবারে আমরা একটা করেছি বিষণ্ণতা, চাপ, মানসিক চিন্তা। প্রতিটা মানুষের কিছু না কিছু চিন্তা, সে একটা মহিলা হোক, একটা বাচ্চা ছেলেও সকালবেলা স্কুল যেতে এই কালকে আমার পড়াশোনাটা করতে, একটা টেনশন, চাপ মুক্ত। চাপ যে প্রত্যেকটা মানুষের মধ্যে আসে, এইটাই আমরা সমাজের কাছে দেখাতে যে এই চাপের জন্য কিন্তু মানুষ অনেক পরিবর্তন হয়ে পড়ছে। মানুষের শারীরিক ক্ষমতা তারা হারিয়ে ফেলছে। সেই চাপটা আমরা যাতে কমাতে পারি। মানুষ যে চাপ আরও বেশি নিয়ে ফেলছে, আজকে এমন একটা চাপ নিচ্ছে, কালকে মনে হচ্ছে আবার একটা চাপ নিয়ে বসে। এই চাপ, টেনশন, এটাই আমরা সমাজের বুকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের এই পূজা মণ্ডপে আসতে গেলে লোকেরা কিরমভাবে আসবে? আমাদের একটা লোকেশন ম্যাপ তৈরি করেছি আমরা। ইছাপুর জল ট্যাঙ্কে একটা লোকেশন ম্যাপ আমরা দিচ্ছি। আমাদের ওই লোকেশন ম্যাপ আছে, প্রথমত যদি এমনি সলভ থেকে আসা যায়, ওটা ইছাপুর জল ট্যাঙ্ক থেকে আমরা দিয়েছি ডানহাতি কামারডাঙ্গা রোডের ঠিক শিয়ালডাঙ্গা স্টপেজের বাঁ সাইডেই আমরা শিয়ালডাঙ্গা স্টপেজে একটা ম্যাপ করেছি, ওইখানে একটা ম্যাপ দিয়ে দিচ্ছি। ওইখান থেকে দেখতে পাবে আমাদের এবারে চন্দননগরের বিশাল আলোকসজ্জা, সেই আলোকসজ্জা ধরেই আমাদের মিতালি সংঘ চলে আসবে। আর ওপাশে আপনার বেলেপোল কিংবা আরও যা শিবপুর থেকে এলে ওই একটাই জল ট্যাঙ্ক, আমাদের ইছাপুর জল ট্যাঙ্কটা একটা খুবই স্মরণীয় জায়গা। ওইখান থেকে কামারডাঙ্গা রোড হয়ে এসে ওখান থেকে আমরা আবার ম্যাপ তৈরি করেছি। ওই ম্যাপ থেকে আমাদের ইছাপুর মিতালি সংঘ, ইছাপুর হাই স্কুলের নিকট। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। তো এবার আমি চলে যাব থিম শিল্পী যিনি আমাদের সাথে আছেন। উনি অ্যাকচুয়ালি থিম শিল্পী নন, কিন্তু উনি সুপারভাইজ করছেন এই পুরো পরিবেশনাটাকে। তো প্রথমে তোমার কাছ থেকে আমি যেটা জেনে নেব যে এই যে লাগাতার যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং? না, অবভিয়াসলি বৃষ্টির সময় কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং হয়, কিন্তু আমরা এটাকে যেভাবে কভার করেছি খুব বেশি আমাদের টাফ হচ্ছে না কাজ করতে, কারণ খুব ভালোভাবেই কাজ হচ্ছে। আচ্ছা, তোমাদের এই যে মানসিক বিষয় নিয়ে যে থিমটা তোমরা ভাবছো, তো এটা কি আরেকটু ডিটেলস আমরা জানতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি ডিটেলস জানতে পারি। আমরা প্যান্ডেলটা মেন মুখ্য স্টেজের পয়েন্টটা আমরা ঠিক রাজবাড়ির কিছু দালানের মতো কাজ করছি, মানে পুরানো সে দিনের যে ব্যাপারটা। এবারে ওভারঅল বাদবাকি যে পয়েন্টগুলো আছে, পয়েন্ট অফ ভিউতে আমরা কিছু জায়গায় বাড়ি ঘরের মধ্যে থেকে বদ্ধভাবে যে মানুষের একটা রুমের মধ্যে থেকে যে একটা প্রেসারাইজ হয়ে যায়, যে খুব চাপ নেয়, সেই রকম থিমের মধ্যে কিছু মানে ফুটিয়ে তুলছি। কিছু সাইডে ফুটিয়ে তুলেছি যে অফিসের যে চাপের যে ব্যাপারটা, মানুষ ক্লান্ত হয়ে যায় চাপের মাঝখান থেকে, সেই জিনিসটাও আমাদের থিমের মধ্যে আছে। কিছু জিনিস আছে আমাদের অ্যাবস্ট্রাক্টের উপরে, মানুষের একটা যে ওভার প্রেসার, মানে কি করবে কি না করবে সেই জিনিসগুলো আর তারা বুঝতে পারছে না, মানে তারা বিচ্ছিন্নভাবে পুরো অ্যাবস্ট্রাক্টভাবে দাঁড়িয়েছে, সেইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে তুলে ধরছি। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকেও। তো এই বলেই আমাদের ভিডিও আমরা শেষ করছি। তো এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন একমাত্র পুজো ক্লিক্সের চ্যানেলে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।